আজ চিকেন ছাড়াই বানিয়ে নিলাম চিকেন পকোড়া। আর দেখুন পকোড়াগুলো কতটা লোভনীয় দেখতে হয়েছে, আর কালার দেখুন অসম্ভব সুন্দর হয়েছে, আর কতটা ক্রিস্পি হয়েছে সেটা নিশ্চয়ই আওয়াজ শুনেই বুঝতে পারছেন। আর খেতেও কিন্তু অসম্ভব টেস্টি হয়েছে আর দারুণ মুচমুচে। আসসালামু আলাইকুম, লিলির রান্নাঘরে সবাইকে স্বাগত। আসুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই পকোড়ার রেসিপি। আর এই পকোড়া গরম গরম বানিয়ে সন্ধ্যাবেলা খেতে অসম্ভব সুন্দর লাগে। পকোড়াটা খাওয়ার পর কোনোভাবেই বুঝতে পারবেন না যে চিকেন পকোড়া খাচ্ছেন না অন্য কিছু। তো পকোড়াটা বানানোর জন্য এখানে প্রথমেই আমি নিয়েছি মানকচু। আর মানকচুটা খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে ঠিক এভাবে কিউব কিউব করে কেটে নিয়েছি, আর খুব ভালোভাবে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। আর কচুটা কাটার সময় অবশ্যই খোসাটা একটু মোটা করে ছুলে নিতে হবে, তাহলে খাওয়ার সময় কচুটা আর গলা ধরবে না। এবার এখানে আমি নিয়েছি মসুর ডাল, আর 150 গ্রাম মসুর ডাল আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা খুব সুন্দরভাবে ভিজে গেছে। এবার এই মানকচু আর মসুর ডালটা আমি মিক্সিতে খুব ভালোভাবে পেস্ট করে নেব। তবে আপনারা চাইলে শিলপাটার মধ্যেও বেটে নিতে পারেন। তো দেখুন মসুর ডাল আর মানকচু আমি খুব ভালোভাবে পেস্ট বানিয়ে নিয়েছি। আর ডাল আর মানকচুটা পেস্ট বানানোর সময় এখানে কোনো রকমভাবে জল ব্যবহার করা যাবে না। আর ডালটা খুব ভালোভাবে জল থেকে আগে ছেঁকে নিতে হবে। আর ডালটা আমি পেস্ট করেছি, এর ভিতরে একটু দানা দানা ভাব রেখেছি, একেবারে মিহি পেস্ট বানাইনি। আর মানকচুটা দেখুন, মানকচুটা খুব সুন্দরভাবে মিহি করে বেটে নিয়েছি। মানকচুটা মিহি করে বেটে নিলে খাওয়ার সময় আর কোনোভাবেই মুখে লাগবে না। এবার ডালের মধ্যে মানকচুটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচিটা আমি একটু বেশি পরিমাণে ব্যবহার করেছি, 4 থেকে 5টা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। তবে ঝালটা যে যার টেস্ট অনুযায়ী দিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি, স্বাদ মতো দেব লবণ, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো, 1/2 চা চামচ দিয়ে দেব জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ দিলাম গোলমরিচ গুঁড়ো, আর 1 চা চামচ দিলাম আদা রসুন পেস্ট। এবার এই সমস্ত কিছু খুব ভালোভাবে মেখে নিতে হবে। আর বন্ধুরা, এই পদ্ধতিতে একবার পকোড়াটা বানিয়ে দেখুন, খেতে এতটাই টেস্টি হয়েছে। আমার ছেলে জিজ্ঞাসা করেছে যে আম্মি আজকে কি বানিয়েছেন। আমি বলেছি যে চিকেন পকোড়া। আর ও পকোড়াটা খাওয়ার পর কোনোভাবেই বুঝতে পারলো না যে এটা চিকেন পকোড়া না অন্য কিছু। তো সমস্ত কিছু খুব ভালোভাবে মেখে রেডি করে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে তেল গরম করে তেলের মধ্যে এখান থেকে অল্প অল্প করে নিয়ে ঠিক এভাবে পকোড়ার আকারে ছেড়ে দেব। আর তেলটা অবশ্যই আগে একটু ভালো করে গরম করে নিতে হবে, তারপর চুলার আঁচটাকে মিডিয়ামে করে দিতে হবে। তেলটা গরম করে নেওয়ার পরেই পকোড়াগুলো ছাড়তে হবে। আর হালকা গরম অবস্থাতে ছাড়লে পকোড়াগুলো ভেঙে যেতে পারে। তো দেখুন কিছুক্ষণ পর আপনা থেকেই উপরে ভেসে উঠেছে পকোড়াগুলো। এবার এভাবে নেড়ে চেড়ে বেশ লালচে করে ভেজে নিলেই পকোড়া রেডি। আর পকোড়াগুলো তেলে ছাড়ার সঙ্গে সঙ্গে কোনোভাবেই নাড়াচাড়া করা যাবে না, কিছুক্ষণ রেখে শক্ত হয়ে আসার পর নাড়াচাড়া করতে হবে। তো দেখুন একবারের পকোড়া ভাজা আমার রেডি হয়ে গেছে। আর দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর কালারটা দেখুন অসম্ভব সুন্দর হয়েছে। তো এবার তেল ঝরিয়ে তুলে নেব। আর বন্ধুরা, এইভাবে অবশ্যই একবার বানিয়ে দেখার রিকোয়েস্ট রইল। একদম নতুনত্ব একটা জিনিস, মানকচু দিয়ে বানানো পুরোপুরি ইউনিক একটা রেসিপি, যা আজ অবধি ইউটিউবে কেউ ছাড়েনি। আর দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, আর খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয়েছে। আমি বানানোর পর নিজেই নিজেকে বিশ্বাস করতে পারছিলাম না যে এত সুন্দর একটা রেসিপি বানিয়ে ফেললাম। তো সমস্ত পকোড়া রেডি করার পর সস দিয়ে পরিবেশন করেছি। আর গরম গরম পকোড়া আর সস খেতে এতটাই টেস্টি হয়েছে যেটা মুখে বলা যাবে না। আর যারা মানকচু খেতে একদম পছন্দ করে না, তাদের একবার এইভাবে বানিয়ে খাইয়ে দেখুন, তারা কোনোভাবেই বুঝতে পারবেন না যে চিকেন পকোড়া খাচ্ছে না মানকচুর পকোড়া। এবার একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন। আর আওয়াজটা শুনে তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কতটা মুচমুচে হয়েছে। তো বন্ধুরা, আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।